দেশের গণতন্ত্র চাই, দেশের মানুষের ভোটাধিকার চাই, একটি সাম্যের বাংলাদেশ চাই, যেখানে সকল ধর্ম, বর্ণ, গোত্র সবাই তাদের কাঁধ মিলে আমরা যেভাবে সকলের ধর্মীয় উৎসব পালন করি সেইভাবে আমরা সবাই তাদের কাঁধ মিলে থাকবো। গণতান্ত্রিক এবং সাম্যের বাংলাদেশ বিনির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম শক্তিশালী অঙ্গ সংগঠন যুবদলের নীলফামারী জেলার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। গত 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বামুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবদল আয়োজিত মত বিনিময় সভায় শত শত মানুষের অংশগ্রহণে ভরপুর ও উৎসবমুখর হয়ে ওঠে সমগ্র মাঠ প্রাঙ্গণ। এদিন বামুনিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাদ্দেদ আলফেসানির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী এবং অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখারুল আলম তিতুমির ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা যুবদলের সদস্য সচিব শাইন আলম শান্ত। এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বামুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান এবং সাধারণ সম্পাদক স্বপন মিয়া সহ ইউনিয়ন ও উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বক্তারা বিগত সরকারের কঠোর সমালোচনা করেন। কিন্তু গত 15.5 বছর বাজার ঘাটে বাড়িতে আমরা থাকতে পারিনি। প্রয়োজনীয় কোনো কাজে বাজারে আসলেই যদি সেখানে আপনি কোনো নেতা হয়ে থাকেন দাঁড়ান, তাহলে আপনার পাশে অবশ্যই 5-10টা লোক দাঁড়ায়। সেখানে আওয়ামী লীগের লোকজন বলে বিএনপি এখনো মাথা চাড়া দিয়ে এত রাত পর্যন্ত 10-12 জন লোক নিয়ে দাঁড়ায় আছে, কি ষড়যন্ত্র করে, পুলিশকে খবর দেয়। আপনারা জানেন এই 15 বছরের শাসন আমলে এই হাসিনা সরকার বাংলাদেশে 700 মানুষকে খুন করেছে, দিয়েছেন। 17 বছরে আমাদের উপর মামলা হয়েছে প্রায় 10টি মামলা। এখানে এই মামলা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন মামলা। আপনারা বিগত সরকারের কঠোর জুলুম নির্যাতন সত্ত্বেও বিএনপি রাজপথে ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন চৌধুরী এ তথ্য উপস্থাপন করেন। সমাবেশ করেছে, বিক্ষোভ করেছে, বিভাগে বড় বড় বিক্ষোভ করেছে, সেখানে মিটিংয়ে মিছিলে হামলা হয়েছে, হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু বিএনপি রাজপথ ছাড়ে নাই, কখনোই ছাড়ে নাই, এখনো ছাড়ছে না, আগামী দিনেও ছাড়বে না। এছাড়াও তিনি জানান বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের সর্বপ্রথম সমর্থন দিয়েছিলেন বিএনপি। যারা ছাত্র আন্দোলন করেছিল, বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, একমাত্র বিএনপি সর্বপ্রথম সেই আন্দোলনে সর্বাত্মক সমর্থন দিয়ে সকল অঙ্গ সংগঠনকে সঙ্গে নিয়ে ছাত্র জনতার ওই মিছিলে অংশগ্রহণ করেছে এবং আমাদের যুব দলের 40-এর উপরে প্রাণ গেছে, বিএনপির প্রায় 200-এর কাছাকাছি প্রাণ বিসর্জন দিতে হয়েছে। সুতরাং বক্তব্যে শাহাদাত হোসেন চৌধুরী আরও জানান অহিংস বাংলাদেশ গঠনে জননেতা তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। তারেক রহমানের নির্দেশনা ছিল অহিংস বাংলাদেশ তৈরি করতে হবে, কোনো প্রতিহিংসা করা যাবে না, কারো উপর প্রতিশোধ নেওয়া যাবে না, সুন্দর সম্প্রীতির বাংলাদেশ করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, সকল ধর্মের মানুষ সুন্দরভাবে তার ধর্ম পালন করবে। আগামী নির্বাচনে ডোমারডিমলা 1 আসনে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান শাহাদাত হোসেন চৌধুরী। আগামী দিনের জন্য নির্বাচন হয়, এই এলাকায় আমরা নীলফামারী 1 আসনে কাকে চাই? আমরা ডোমারডিমলায় কাকে চাই? আমাদের এখানে অনেক সময় দিয়ে কাজ করেছেন কে? আমরা ওই নেতাকে আনতে হলে আমাদেরকে অনেক কাজ করতে হবে, কাজ করতে হবে না? আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, হাটে বাজারে আমাদেরকে মানুষকে বুঝাইতে হবে, কথা বলতে হবে। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে ধানের শীষ মার্কায় আমাদের নেতা তারেক রহমানের কাছে ওনাকে আবার তুহিন ভাইকে আবার চায় নিয়ে আসবো এবং উনি এসে নির্বাচন করলে আমরা বিশ্বাস করি যে আমরা বিজয়ী হব। আপনারা বিশ্বাস করেন তো? ইনশাআল্লাহ।
তাহলে আমরা বিশ্বাস করি বিজয়ী হব। সুতরাং আপনারা আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব। আর আমরা বলতে চাই, দীর্ঘ 16 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি দলকে সুসংহত করতে এই রকমের মতবিনিময় সভার আয়োজন করছে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।